Justice for Arjikor. We want justice. We want justice. We want justice. Justice for Arjikor. Justice for Arjikor. We want the যেভাবে গত বছর 14ই আগস্ট নেমেছিলেন, আজকেও পথে নেমে এসেছেন, কারণ এখনো আমরা কাঙ্ক্ষিত বিচার পাইনি। প্রকাশ করা হয়েছে প্রায় এই যে বিচার হয়নি অভয়ার, সেই জন্য আমরা আজকে পথে নেমেছি। আমি আজকে এই লাইভ পেন্টিং করলাম অভয়াকে নিয়ে। অভয়া বিচার চাক, এটাই আমাদের আমাদের দাবি এবং অবিলম্বের বিচার চাই। প্রশাসনে আস্থা কি থাকার রাখার মতো কোনো জায়গায় আছি আমরা এতটুকু আস্থা রাখি না। আমরা পথে আছি, পথেই থাকবো এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না প্রশাসন কোনো ব্যবস্থা নেই। অভয়ার ওর হত্যার দাবিতেই হত্যার বিচারের দাবিতেই আমরা আজকে পথে নেমেছি। সেই দাবিতেই আছি, সেই বিচার হোক। আমরা অবশ্যই চলবে, গত 1 বছর ধরে চলেছে এবং আগামী দিনেও চলবে যতদিন না বন্ধ হয়। 24 সালের 14ই আগস্ট থেকে আজকে 25-এর 14ই আগস্ট, 1 বছর বঞ্চনা এবং না পাওয়ার ইতিহাস। এই 1 বছর ধরে আমরা রাস্তায় আছি, অথচ যা কাঙ্ক্ষিত বিচার হওয়ার কথা ছিল, যে ন্যায় বিচারের জন্য আমরা পথে নেমেছিলাম, সারা রাজ্য জুড়ে নারী পুরুষ নির্বিশেষে সবাই পথে নেমেছিলেন। আমরা সেই কাঙ্ক্ষিত বিচার পাইনি, তাই এখনো পথে আছি। কারণ আমরা বিশ্বাস করি এই রাজ্যে 60 থেকে 70 কোনো নারী নিরাপদ নয়। প্রশাসনিক দুর্নীতি, এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রশাসনিক মদতে যেভাবে দুষ্কৃতিরাজ রাজ্য জুড়ে চলছে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং যতদিন না পর্যন্ত আমাদের তিলোত্তমার প্রকৃত বিচার হয়, আমরা রাস্তা থেকে নজরে যারা প্রকৃত দোষী, পরিকল্পনা যাদের, তাদের খুঁজে বার করতে হবে। আমরা সবাই জানি সবটা চোখের সামনে আছে, অথচ প্রশাসনিকভাবে সেটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে না। সিবিআই পর্যন্ত শুধুমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। আমরা তার তীব্র বিরোধিতা করি। দেখুন, কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, আমরা এত কথা বলতে পারছি না। আমরা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে দেখেছি যে রাজ্য সরকারি মদতে কিভাবে ঘটনা ঘটেছে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা, তাদের ভূমিকাও ঠিক একই রকম। তারা রাজ্য সরকারের যাকে দোষী সাব্যস্ত করেছিল তাতেই শিলমোহর দিয়েছে। সুতরাং আমরা ব্যাপারটাকে তো আলাদা করতে পারছি না।